তো হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটি লকের ব্যাপারে বলবো যে এই লকটা যদি আপনারা ইউজ করেন, আপনারা একবার যদি ওকে আপনি লকটা দেখিয়ে দেন, তারপরেও কিন্তু ও আপনার ফোনটা কিন্তু ইউজ করতে পারবে না, মানে ও আপনার লকটা খুলতে পারবে না। এটা কি করে করবেন, কিভাবে করবেন, এই কি অ্যাপস রয়েছে, কিভাবে এই অ্যাপসের সেটিংগুলো রয়েছে, সবগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা পারবেন। যেমন এই যে দেখতে পাচ্ছি আমার এই মোবাইলে কিন্তু লকটা কিন্তু শো করছে, বর্তমানে যে টাইমটা রয়েছে এই টাইমে কিন্তু এই মোবাইলের লকটা যেন আনলক হবে। কিন্তু যখনই আরো 5 মিনিট পর যদি ও যদি আপনার ফোনটা নেয়, সেম যদি ও লকটা মারে, ও কিন্তু লকটা কিন্তু খুলবে না। তো কি করে এই লকটা ইউজ করবেন আপনি কিন্তু জানবেন যে এই লকটা এইভাবে খুলবে, শুধু আপনিই জানবেন, এছাড়া কেউ আর এই লকের বিষয়ে জানতে পারবে না। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেও আপনারা পারবেন এরকমই ইন্টারেস্টিং লক ইউজ করতে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি সিম্পলি আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করবেন পাওয়ারফুল লক। তো পাওয়ারফুল লক লিখে এখানে সার্চ করবেন, করার পর এখানে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু পাওয়ারফুল লকসের আপনি যদি প্লে স্টোর থেকে নিতে চান তাহলে নিতে পারেন, নাহলে এখান থেকে ইনস্টল করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। তো এটাকে আপনি সিম্পলি আপনি ডাউনলোড করে নেবেন। তো এবার আমি এই অ্যাপসটাতে ক্লিক করব। অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো অ্যালাও চাইবে, এগুলো আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর এই যে উপরেই দেখতে পাচ্ছেন এনেবল লক, এটাকে আপনি ক্লিক করবেন। এটাকে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যালাও দেখতে পাচ্ছেন, অ্যালাওতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যালাওতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে যেই সেটের সাথে যে আপনার যে কানেক্ট করতে চান এর জন্য আপনার এখানে আসবে। ঠিক আছে, তো আপনার এখানে যেটা এখানের মধ্যে আপনার যেখানে এই অ্যাপসটা থাকবে এটাকে আপনি এনেবল করে দেবেন। যেমন আপনি এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি এনেবল করে দিলাম। ঠিক আছে, এনেবল করে দেওয়ার পর এই যে এবার দেখতে পারবেন, এবার কিন্তু এই যে এবার যখন আপনি এটাকে এনেবল করবেন, করার সাথে সাথে এটা কিন্তু আপনার এখান থেকে আবার অ্যালাও চাইবে। অ্যালাও চাওয়ার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন এবার কিন্তু এখানে আপনার কিছু একটা দিতে হবে। ঠিক আছে, যদি বাই চান্স বলে আপনি কী দেবেন ভুলে গেছেন, তো যেমন আপনি এখানে আপনার নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর দিয়ে এখানে আমি এটা সেভ করে দিলাম। ঠিক আছে, তো সেভ করে দেওয়ার পর আমি এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো এবার যদি এটা স্ক্রিন রেকর্ডটা তো অন অফ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি এটাকে আপনাকে, যদি আমার এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা অফ হয়ে যাবে, তো এর জন্য তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ঠিক আছে, তাও আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য। আমি বর্তমানে দেখিয়ে রেকর্ড করে নিচ্ছি, পরে দিকে আমি আরেকটি মোবাইল দিয়ে আমি এটাকে স্ক্রিনটাকে রেকর্ড করে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যেমন ধরুন আমি এটাকে লক করে দিলাম। ঠিক আছে, তো লক করে দেওয়ার পর এবার ধরুন আমি এটাকে আনলক করেছি। ঠিক আছে, তো এবার এই যে দেখতে পারবেন এবার কিন্তু এটা কিন্তু লক কিন্তু এই যে যেমন ধরুন কেউ এসে আপনার এখানে 1 2 3 4 টাচ করলো বা 1 2 3 এর কিন্তু খুললো না। ঠিক আছে, ও কিন্তু আপনার একবার কিন্তু লকটা কিন্তু দেখে গেছে, তারপরেও খুলবে না, কারণ ও কিন্তু আপনার অরিজিনাল যে লকটা এটা কিন্তু ও দেয়নি। যেমন ধরুন আমার এখানে বর্তমানে যে লকটা এটা হবে 0810। ঠিক আছে, তো বর্তমানে আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে, 0810 দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন খুলে গেছে। ঠিক আছে, 10। তো আমি অল্প ওয়েট করব, ওয়েট করার পর আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। যেমন ধরো বর্তমানে 10, তো এবার যদি এখানে যে টাইম যদি বর্তমানে যে অন্য চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু এটার কিন্তু যে লকটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে যেমন ধরুন আপনি ওকে দেখিয়ে দিয়েছেন বর্তমানে 0810 দেখিয়ে দিয়েছেন, 5 মিনিট পর যখন ও আপনার মোবাইলটা যখন ধরবে কিন্তু এই লকে কিন্তু ওর লকটা কিন্তু আনলক হবে না। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকু, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।